হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় হুজুর নবী বানাইছে। হযরত ঈসা পয়গম্বর আমার আল্লাহ পাকের কাছে আরাধনা করে, মাবুদ গো, ও মাবুদ, তুমি আমাকে মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় নবী বানাইছো। মাবুদ গো, ও মাবুদ, শুধু নবী না, আহসানিল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। মাবুদ গো, ও মাবুদ, আমি ঈসা পয়গম্বরকে তুমি এমন ক্ষমতা দিলা, আমি ঈসা পয়গম্বর মাটির পাখি হাতে নিয়া ফু দিলে সত্যিকারের পাখি হইয়া উড়াল মারে। হযরত ঈসা পয়গম্বর কয়, ও প্রভু, আমাকে এমন ক্ষমতা দিলা, মাটির পাখি হাতে নিয়ে ফু দিলে সত্যিকারের পাখি হইয়া উড়াল মারে। মাবুদ, ও মাবুদ, শুধু তাই না, আমি ঈসা পয়গম্বর কুম্বি ইজদিল্লাহ কইয়া ডাক দিলে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায়। কোন কুষ্ঠ রোগী যদি আমার কাছে আসে, আমি ঈসা পয়গম্বর তারে চারা ফু দিলে সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। হযরত ঈসা পয়গম্বর আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীগিরি চাই না, মাবুদ গো, আমি নবীগিরি চাই না, আমারে তুমি আখিরি যমুনার নবীর উম্মত হিসাবে কবুল করো। আমার আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর রে, ও ঈসা পয়গম্বর, কি কইলে যা তোর মুখ দে, তোর জবান দে যখন এই কথা বাইরে এলো, আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, ঈসা পয়গম্বর রে, তুমি বনি ইসরাইলের ঈসা পয়গম্বরকে আমি সতর্ক করে দিলাম, এমনকি তোমাকে জানায় দিলাম, আমার তুমি ঈসা নবী সহ তোমার বনি ইসরাইলের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মতকে বলতেছে, আমার আল্লাহ বলেন, তুমি তোমার উম্মতদেরকে বইলা দাও, তারা যেন আমার আহমদ নবীর উপর ঈমান আনে। তাইলে বুঝা যায় নবী কি 570 খ্রিস্টাব্দে না আরো আগে নবী। আমার আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন আমার নবী আহমদ নবীর উপর ঈমান আনে। শুধু ঈসা পয়গম্বরকে না, আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কও, ও মুসা নবী, তোমাকেও জানায় দিলাম, তুমি আমার নবী আহমদ নবীর উপর ঈমান আনো, এমনকি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন আমার এই আহমদ নবীর উপর ঈমান আইনা ফালায়। গভীর মনোযোগ, আমার নবী কেমন নবী, আমি কি বলবো, আমি গুনাহগার, কি বলবো, আহেরে আলেমরা তো বইলা শেষ করতে পারে না, আমি আর কি কই। আমার আল্লাহ কয়, মুসা নবী গো, ও মুসা নবী, তুমি আমার আখিরি যমুনার পয়গম্বর নবী আহমদ নবীর উপর ঈমান আনো, এমনকি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন আমার এই আহমদ নবীর উপর ঈমান আইনা ফালায়। সমস্ত নবীগণ, শুধু মুসা নবী না, 1,24,000 নবী রাসূল, অনেকে বলে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হয়েছে। এই গাদার তো আহলে তোরা জীবনে হবে, তার সিরিয়াসে গাদা। আমার আল্লাহ কয়, আমার নবী কোন সময় নবী, কুনতু নবী ও আদামু বা আদামুল লুহি বাইনাল মাইওয়াতিন, ওরে আদম নবীর নাম নিশানা নাই, আদম নবী আগুন পানিতে মিশ্রিত তখন ছিল আমার নবী। আমার নবী বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে, আমি ছিলাম ইব্রাহিমের কপালে। আইরে আমার নবী বলে, ইউনূস নবীর মাছের পেটে ছিলাম আমি ইউসুফ নবীর কুয়ার ভিতরেও ছিলাম আমি, আদমের বিপদেও আমি। এইভাবে কপাল বাইতে বাইতে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাকের মর্জি হয়েছে, নবী গো, এবার তুমি যাও আব্দুল্লাহর কপালে। আমার আল্লাহ কয়, নবী গো, তোমারে না বানাইলে আমার আসমান জমিন ওমা ফিহা, তার মধ্যে পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরুলতা ইত্যাদি ইত্যাদি, এমনকি মানুষ বলতে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেন, লাউলা কালামা কালাক তোলাফলাক, লাউলা কালামা
কালা তোলা ফ্লাক নবী গো আসমান নাই, আসমানের আগেও তুমি, জমিন নাই, জমিনেরও আগে এই বাসকানিয়া জমিন নাই, এরও আগে দেশ নাই, দেশের আগে ডিস্ট্রিক্ট নাই, ডিস্ট্রিক্টের আগে জেলা নাই, জেলার আগে দুনিয়া নাই, দুনিয়ার আগে আমার আল্লাহ বলেন লাউলা কালামা কালা তোলা ফ্লাক। গভীর মনোযোগ ভাইরা, যুদ্ধের ময়দানে এক সাহাবীর চক্ষু ভরে গেছে। সাহাবীর নাম কি কাতাদা নাকি? আহা দুঃখ লাগে, আমি কি কইলাম কোন বুক পাটতে যা কই করলাম সুন্নিয়ত পয়দা, আমার ভাই কই সংগ্রাম করলো, কোন হেমে যা, কোন হেমে যা, আবার আমি শুনি সি 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 একটা হাল দ এটি ওয়াবিরা কই তার একটা পথ আছে। আরে আমরা বুঝছিলাম না, এর একটা বিহিত আছে, তোর কি দোষ হইব, তুই তো বুঝ যাও যা। আমি এই চিন্তা করতেছি কাতাদা সাহাবী বিশ্বাস, চির বিশ্বাস, যেহেতু আমার চোখ পড়ে গেছে। কাতাদা সাহাবী রাদিয়াল্লাহু আনহু কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চক্ষু দুইটা বালা কইরা দেন। আমার নবী কয় কাতাদা রে, ও কাতাদা তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও? আহা কাতাদা সাহাবী কয় আমি বুঝা বালাইছি নবী গো, যেই নবী চক্ষু দিতে পারে এই নবী জান্নাত দিতে পারে। কাতাদা সাহাবী কয় আমি কই না মোহনের কথা কই না। আরে কার কাছে লিবরে দুঃখ দয়াল এমন বান্ধব পাই না, আমি যাই না মোহনের কথা কই না। আমার ভাইরা সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চক্ষু চাই, জান্নাত চাই। ও ভাইরা আমি জানতাম চাই, আমি তো আলেম না, আমি আলেম না, কিন্তু আমি আলেম না। একটা ডাক্তার যদি একটা ডাক্তারের পাশে একটা নার্স যদি 80 বছর সেবা করে, হ্যাঁ কোনোদিন ডাক্তার হইত না। আর আমিও আলেম হইতাম না, আমি আলেম দাবি করি না, তবে আমি নবীর সৈনিক। চ্যালেঞ্জ, মৃত্যু হয়ে যাবে আমার এখনো নবীর লাগিয়া, মৃত্যু হইব আমরা ইমাম হাসান হুসাইনের সৈনিক। আমি গুনাহগার যতদিন বাচ্চা আছি, মাহফিল চলছে চলবে, কারো বাবার শক্তি নাই মাহফিল ফেরানি, প্রয়োজনে মরে যায়। এমন কোন মায়ের সন্তান নাই যে আমার মাহফিলকে বন্ধ করব। আমি মৃত্যু শুধু কথা দেয় না, হযরত মালিক ইবনে সিনান, আশিক ভাই মাইক একটু মালা দিয়ে, যেটা আমার হাড়ের সমস্যা, আমার গলায় একদম ভয় হবে। হযরত মালিক ইবনে সিনান উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবীর দন্দন শহীদ হয়ে গেছে। আমার নবী বেহুশ হয়ে গেছে। আর নবী বেহুশ হয় নাই, এটা আল্লাহর লীলা খেলা। যেই নবীরে আল্লাহ বানাইছে, আল্লাহ কয় লাউলা কালামা কালাকুল আফলাক, আমি আল্লাহর পরিচয় নাই তুমি ছাড়া, তুমি নবী হইলে আমি আল্লাহ চিনার উপায়। নবী হইল আল্লাহ চিনার উপায়। আমার আল্লাহ কয় বন্ধু গো তুমি হইলা আয়না, তুমি আয়না। নবী হইল আল্লাহ দেখার আয়না। আয়নার সামনে গেলে আপনি চেহারা দেখবেন না। আল্লাহ কয় নবী গো তোমার যারা স্বপ্নে দেখছে, ইমাম সাহেব আলোচনা করছে, ইমাম সাহেব কিন্তু সাধারণ বড় আলেম নয়, আমারে সুযোগ দিছে, আমি দিস পাইছি, কেউ দিস না বলে অত্যন্ত ভালোবাসে। আহা আল্লাহ তুমি যেন আমার ইমাম সাহেবকে আমি মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই মসজিদেই রাখো। আমি তোমার কাছে এই জিনিসটা চাইলাম, যদি কোনো ভালো কাজ করে দিই, এই ইমামকে আমি সারা জীবন এই মসজিদে দেখতাম চাই। আপনারা কি বলেন? আমার ভাইয়েরা বড় দুঃখ লাগে, বড় দুঃখের বিষয়। মালিক ইবনে সিনান কয় আমার নবী কয় ও মালিক আমার রক্ত কি করছো? আচ্ছা আপনারা বলেন রক্ত খাওয়া হারাম না হালাল? মালিক ইবনে সিনান কয় নবী গো আমি মোহাব্বতে এঁকে ফেলেছি। আমার নবী কয় মালিক রে যাই না, নবীর না জানার বান করে আমার নবী গো ও মালিক তুমি কি জানো না মালিক মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের ব্লাড খাওয়া হারাম, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। হযরত মালিক ইবনে সিনান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো ও আল্লাহর নবী, আপনার রক্ত মুবারক খাওয়ার কারণে যদি আমি মালিক ইবনে সিনান জাহান্নামী হয়ে যাই, আমি মালিকের কোনো আপত্তি নাই। ও নবী খাইছি তো খাইছি, আপনি ইচ্ছা করলে জাহান্নামেও দিতে পারেন, ইচ্ছা করলে জান্নাতেও দিতে। জান্নাতের মালিককে
আমার বন্টন করে আমার নবী। আমার আল্লাহ কয় জান্নাতের মালিক আমি, বন্টন করব আমার নবী মালিক আমি। নামাজের হুকুম দিছি আমি আল্লাহ, আইন পাস করে আমার নবী। নামাজ 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত হেডেছি। আমার নবী কয় শরীয়তের মালিক আমি কমাইতেও পারি, আমি রিজভির রুহানি খবর আছে আমার বললাম, যদিও লেয়াবর না করি। আমি নিজেই কই খবর আছে, টিসকিতে না চুটকি মারাম একটা, এক চুটকি দেব তোর মধ্যে আলমের বই আরাম 3 ঘন্টা। আমার আল্লাহ কয় নামাজ আমি আল্লাহর হুকুম। আইন পাস করছে নবীজি, সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ কি আনছেন? কয় নামাজ। কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। আনছিলাম 50, উছিলাম 99, কমাইতে কমাইতে 45 গুছাইলে এই আলোচনা যাবো 1 ঘন্টা, সময় নাই। নবী উছিলা, তোমরা যারা উছিলা না মানো তোমাদের কথাই মানলাম। 50 ওয়াক্ত নামাজ পড়বা, দেখবা নে কুম্বালায় ঘুরা ঘুরি করো গাটি লইয়া। নামাজ তো 50 পড়বা, নামাজ তো 50 ওয়াক্ত। উছিলা মানুষ না, আমরা উছিলা মানি 5 ওয়াক্ত করাম। বুঝিস বলে যারা উছিলা না মানো 50 পড়বা, আপনি ঘাস কুম্বলা কাটো। 50 পড়তে পড়তে রফা দফা বিবি সাহেব তো তার কথা কইতেই পারতাম না, টাইম নাই। 50 ওয়াক্ত বললে কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, উছিলা মুসা আলাইহিস সালাম। আরে মুসা নবী কও নবী কি আনছে? আমার উম্মত 2 ওয়াক্তই পড়তারে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো। আল্লাহ কয় আমি লাগাইছি, দেখ গেল। নবীরে যে দেখলো সে যেন আল্লাহ দেখিলো। শুধু আল্লাহ কয়, আমার আল্লাহ কয় নবী গো তোমার যে দান ব্যক্তি দেখলো সেও যেন আল্লাহ দেখে ফেলেছে। আমার আল্লাহ কয় নবী গো একবার যদি কোনো ব্যক্তি এই বাসকাহনিয়ার জমিনে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ পড়ে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই বান্দা বান্দির আমল নামায় 10টা নেক দান করে দিব। হুজুর নাকি ভুল নাকি? শুধু নেকেই না, 10টা গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ না, আমার আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন কি এই বাসকাহনিয়ার জমিনে উচ্চ সম্মান মর্যাদার 10টা আসন দান করে দিব, এই আমল নামা দান করে দিব আপনার উপর দুরূদ পড়ার কারণে। একবার দুরূদ পড়ার কারণে বাসকাহনিয়া জমিনে আল্লাহ পাক কয় উচ্চ সম্মান মর্যাদার 10টা আসন তোমার এই উম্মতরে আমি দান করে দেব। মালিক ইবনে সিনান কয় রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর রক্ত মুবারক খায়া যদি আমি মালিক ইবনে জাহান্নামী হইয়া যাই, আমি মালিকের কোনো আপত্তি নাই। আমার নবী কয় ও সাহাবীরা রে তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীদের মধ্যে এক সাহাবী উঠে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাত আর জাহান্নাম তো হবে হিসাব নিকাশের পরে, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখবো কেমন করে? আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা সর্বপ্রথম আমি মালিক ইবনে সিনানরে জান্নাতি টিকেট দিলাম। দেখে লো জান্নাতি মানুষ, মালিক ইবনে সিনান জান্নাতি জান্নাতি জান্নাতি। শুধু তাই নয়, হযরতে উম্মে আইমান নবীর প্রস্রাব খাইছে। প্রস্রাব খাওয়া হারাম না হালাল? রিজভী সাহেব যত বড় আলেম আমার ভাই, আপনারা তো তার ভালোবাসেন। আমি মনে করি 7 রাজার ধন সে আমার বংশের মধ্যে আল্লাহ পাক নিয়ামত হিসেবে পাঠাইছে আমার বাইরে। এক মন যদি বলি 1 ফোঁটা প্রস্রাব করে রিজভী সাহেবরে কইয়া তোমার দিন তুমি দেখো, আমার দিন আমি দেখে লাগি। হযরতে উম্মে আইমান প্রস্রাব খাইছে। আমার নবী কয় আইমান আমার প্রস্রাব কি করছো? ও প্রস্রাব পালা জিগানি খেয়েছে, মুশরিক কাহিনী আছে। ও আইমান উম্মে আইমান কয় রাসূলুল্লাহ রাখছি। কোন জায়গায় রাখছো? উম্মে আইমান কয় রাখছি। এই উম্মে আইমান কোন জায়গায় রাখছো? উম্মে আইমান চিন্তা করলো আমার বিবাহে বাজে 3 বার যদি বেয়াদবি করে ফেলাই না জানি কোন দশ হয়। উম্মে আইমান কয় রাসূলুল্লাহ নবী গো আমি যখন প্রস্রাব হাতে নিলাম আমি চাইয়া দেখি মেশ কেমরে সুগ্রান বাইরে হইতাছে, আমি মোহাব্বত করে খেয়ে ফেলেছি। ও নবী আল্লাহর সিফত কায়া কই আমি উম্মে আইমানের জীবনে কত সুস্বাদু খাবার খাইছি, এমন সুস্বাদু স্বাদ আমি উম্মে আইমানের জীবনে গ্রহণ করি নাই। ওয়াজ পড়লে আলেম হয় না এই জন্য পড়তাছি। দেখ ওয়াজ পড়লে তো আলেম হয় না, তাকেও আছে কিনা তোর ভিতরে হেঁটে দেখ।
নবী লইয়া বাড়াবাড়ি করর, এই বাড়াবাড়ি আরেকটা দল বাইরে যায় জান্নাতি টিকিট দেলতাছে, আরে বাবা রে সরকারি কথা, বাবা রে বাবা বেটারি কত ওয়াজের বেলায় ওয়াজ করে নবীর বাবা জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আমি দিতে পারি না। এই হারামজাদা উগ্রবাদীর বাচ্চারা কর নবীর আম্মা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিতে পারি না। নবীর বাবা কাজী আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না ওই গ্যারান্টি আমি দিতে পারি না। কিন্তু হ্যাঁ কয় আমি আলেমের বাবার হাসরের মাঠে নূরের তাজ পরাইবো, হেরবালা যায় যে গেছে গা বুঝুন, হেরবালা যায় আলেমের বাপ জান্নাতি মাও জান্নাতি, নবীর বাপে জান্নাতে যাইবো না যাইবো হ্যাঁ গ্যারান্টি তুই কেডারে গ্যারান্টি দেওয়া, তোর গ্যারান্টি আছে নিশ্চিন্ত। এই হারামজাদারা কয় জান্নাতে টিকিট বেচা আরম্ভ করে, খবরদার অন্তত তাদের থেকে আমরা খুব সচেতন থাকবো। আমরা মানুষ, আমাদের হুশ আছে জুস নাই, আর জুস আছে হুশ নাই, বুঝে শুনে কারবার করবেন। খবরদার অন্তত এই দলে যাতে কেউ না যায়। এরা কে জান্নাতের টিকিট বেচার, জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। হযরত উমার কয়া রাসূলুল্লাহ কে ফেলেছে আমার নবী গো আইমান রে, ও আইমান যেহেতু প্রস্তাব খাইছ 10টা সুসংবাদ নিয়ে যাও, 1 নম্বর সুসংবাদ তোমার দিয়া দিলাম উমাইমান রে তুমি জান্নাতি হইয়া গেছ। আমার নবী গো উমাইমান তোর যত সন্তানাদি হবে তারাও জান্নাতি, তোর নারী মুরি 14 গোষ্ঠী জান্নাতি। নবীর প্রস্তাব খাওয়ার কারণে যদি উমাইমানের 14 গোষ্ঠী জান্নাতি হয়, এই নবী বুঝি আমার মতো হয় কোন ইমানদার মুমিন বলতে পারে না। কাফের বেঈমান মুশরিক মুনাফিকের বাচ্চারা কইতে পারে, সুন্নি জামাতের কোন উম্মতে মুহাম্মাদি এই কথা বলতে পারে না। হযরত উমাইমানের এই প্রস্তাব খাওয়ার কারণে যদি আমার নবী উমাইমান শুধু তাই নয়, তোমার সন্তান যদি 7 সমুদ্র 13 নদীর মধ্যে ঝাঁপ দিয়া পইড়া যায়, এই 7 সমুদ্র 13 নদী মেশকে আমরে সুগুরানে পরিণত হয়ে যাবে। উমাইমান রে ও উমাইমান তোমার সন্তান যে রাস্তা দিয়া হাইটা যাবে, মানুষ বলা বলি করবে ওই দিনের নবী গিয়েছে, না হয় উম্মে আইমানের সন্তান গিয়েছে। নবীকে বাদ দিয়া বন্দিগি নাই, নবী বাদ দিয়া রোজা নাই, নবীরে বাদ দিলে হজ নাই, নবী বাদ দিলে তাসবিহ নাই, নবীরে বাদ দিলে তাহলিল নাই, নবী বাদ দিলে হাবা নাই, নবীরে বাদ দিলে কাবা নাই, নবীরে বাদ দিলে জাহান্নামও নাই, নবী বাদ দিলে জান্নাতও নাই। আমার আল্লাহ বলেন নবী গো তোমরা যারা ভালোবাসবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর বলুন ধরুন আমি শুদ্ধ এমন আমার আল্লাহ কয় নবী গো আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যারা তোমারে ভালোবাসলো, যারা তোমারে চিনলো, চিনার মতো চিনলো, যারা তোমারে মানলো, মানার মতো মানলো, ও ভাইয়েরা জানার নাম ইমান না মানার নাম ইমান। জানতো আবু জাহেলে মানতো না, আবু জাহেল কয় মাগার আমি ইল্লাল্লাহ মানি রেসালত মানি না, হারামজাদা শয়তান। হ্যাঁ কই ইল্লাল্লাহ মানি রেসালত মানি না, সবই মানতো। হাবিব বিন মালিক কইছেন আমি তো অত সময় না বুঝাতাম না প্রথম থেকে। হাবিব বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমনের বাদশা হইছি কিন্তু আমার মনের দিক দিয়ে কোনো শান্তি নাই। হাবিব বিন মালিক কয় নবী গো ও নবী আমি এমনের বাদশা হইছি কিন্তু আমার মনের দিক দিয়ে কোনো শান্তি নাই। আমার নবী কয় হাবিব বিন মালিক রে ও হাবিব বিন মালিক আজকে বাড়িতে যায় দেখবা তোমার মাইয়াটার নাম ছিল জামিলা। আজকে দেখবা বাড়িতে তোমার জামিলা সম্পূর্ণ সুস্থ হইয়া ঘোরাঘুরি করতেছে। হাবিব বিন মালিক কয় আবু জাহেল হারামজাদা আমারে ভুল বুঝাইছে, আমি বুঝা ফেলাইছি এই নবী তো সাধারণ নবী নয়। এই কথা শুনে হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা হয়ে গেল। গিয়াতে বাড়ির সামনে গিয়া ডাক দিল মা জামিলা,
জামিলা গো আব্বা গো কি সব বনাশ করলেন, আমি আল্লাহ রাসূলের সাথে কথা কইতাছি আপনি কেন ডাক দিলেন? হায় হায় হায়, হাবিব বিন মালিক কয় কি করলাম রে? আবু জাহেল তো ভুল বাজাইছে 12,000 সৈন্য সহ আমি মুসলমান হয়ে গেছে, আমার নবীর কাছে ধরে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, ওই আবু জাহেল ভুল বুঝাইছে, আমারে ভুল বুঝাইয়া দিয়েছে। নবী গো আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে ইসলাম গ্রহণ করান। হাবিব বিন মালিক কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন ওয়াজ বললে ওয়াজ ওই দেন একবার দুরূদ বললে 10টা নেক আল্লাহ, ওখান যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছেন এখন নিয়ে কইছে 20টা 120টা নাকি বুঝুন। যেহেতু আল্লাহ নামের 12 অক্ষর, কোরআন শরীফের একটা অক্ষর বলে কয়টা সব দিব? 10টা। নবীর নামেও 12 অক্ষর। আহা আমার ভাইয়েরা বাবারা, নবীকে জানো জানার মতো, নবী মানো মানার মতো, তোমার আবাদত তো করতেই হইব, নামাজ মিস নাই, নামাজ পড়তেই হইব। সাথে রাতে জাকাত মালিক হইলে জাকাত দিবা, হজ করো সম্পদুল্লাহ মালিকুল্লাহ দেও জাকাত। কোরআনে বলে যে আকিমুস সালাত। ও ওরে ও ভাইয়েরা, কুরবানির লাগি তো পাগল হয়ে রে রহিমুদ্দিন আলালুদ্দিরা, জাকাতের খবর নাই। আমার নবী কয় 72 বার হজ করবা, আরাফাতের মাঠে গড়াগড়ি করবা, কালী গায়ে গড়াগড়ি করবা, কিন্তু যদি তোমার প্রতিবেশী না খায় দেয় তোমার কবর আছে, তুমি প্রকৃত মুসলমান না। এত কিছু করার পরেও, এত পরহেজগারি থাকার পরেও হজ করবো, এর নামাজ পড়বো 11 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়বো, আবিন পড়বো, আহারে সব মিলে 11 ওয়াক্ত করবো। আল্লাহ নবী কয় সাহাবাই কারাম তোমরা শুনো, এই মানুষটা জাহান্নামী হয়ে যাইব। সাহাবাই কারাম কয় ইয়া রাসূলুল্লাহ কারণ কি? উনি কি নামাজ পড়বে না? আমার নবী কয় হ্যাঁ পড়বে। ওনা কি দাড়ি রাখবে না? আমার নবী কয় রাখবে। উনি কি হজ করবে না? কয় করবে। জাকাত দিবে না? দিবে। এত কিছু টাকার পরেও ইয়া রাসূলুল্লাহ এই লোকটা জাহান্নামী কেন? কয় আর বায়া ছিল না কায়া, এর ভাই না খায়া মরছে, অন্য মানুষ লয়ে আড্ডা মারছে, মানুষে খাওয়াইছে, পেট ভরেছে, আপন ভাই রয়েছে না খায়া। আমরা কই আছি? কই শিল্পপতিরা? জাকাত কই? আমি কিসের মুসলমান? আহা আমার নবী কেমন নবী ভাইয়েরা, আমার দুঃখ লাগে। আমি কি কইতাম হযরত উম্মে আমার ফরসাব খায়া জান্নাতি, মালিক ইবনে সিনান রক্ত খায়া হেডও জান্নাতি। আমার রক্ত খাইলে, আমার নারীর পিছনে রক্ত খাইলে 7 রাতে ক্যান্সার হয়ে মরে যাবি গা। আলেম হয়েছে দেখি কি হয়েছে? কাতির আছে, হক কথা কইতে হইব। মানলে মানবা, না মারা লইয়া থাকবা, করার কিছু নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একদিন মরতে হইবনি। আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন বায়ে হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াতে হইল হাতে, হাইরে মত হইল পায়ে, ঠিক নি ভাইরা? হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গাতে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার ভাইয়েরা বাবারা রে, গভীর মনোযোগ। আমি পাপী লোক, আমি আমার মতো পাপী দুনিয়াতে কেউ নাই, কিন্তু আপনি চেষ্টা করেন, মনোযোগ দেন, আমার কথাগুলি ঠিক আছে কিনা। হ্যাঁ না দেখেন, আমি যাও আমার মতো আমার থাকতে দেন, আমার বিচার আল্লাহ করবেন। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম আসার আগে একজন ফেরেশতা আইব, এই মৃত ব্যক্তির কাছে আইসা বলবো, হে আবু তুরাব আল্লাহর বান্দা, তোমার ব্যস্ততা শেষ। শুধু এই কথাটা বলবো, ব্যস্ততা শেষ। দুনিয়া যদি শুনতো কেউ 7 রাতে কলিজা ফাটতে মরে যেত।
ওই ফেরেশতা কই আবু তুরাব তুমি আমারে চিনো? বলেন না। বলে চিনবা কেমনে? তুমি তো আমারে কোনোদিন দেখো নাই। ওরে আবু তুরাব, ও আল্লাহর বান্দা, আমি তোমার ওই ফেরেশতা তুমি যে মাইক দিয়ে ওয়াজ করতা, এই ওয়াজের মধ্যে জবানটার মধ্যে আমি ডিউটি করতাম। আরেকজন ফেরেশতা আবু তুরাব, হে আল্লাহর বান্দা তুমি কি আমারে চিনো? বলেন না। বলে চিনবা কেমনে? তুমি তো কোনোদিন আমারে দেখো নাই। আবু তুরাব রে, ও আবু তুরাব, করিমগঞ্জের বাজার হাটে বাজারে বাজার করতে যাইতে আবু তুরাব রে, এই বাজারে যাওয়ার সময় আমি তোমার ডিউটি হিসেবে থাকতাম, তোমার পাওগুলি মুছায়া হাঁটাচড়া করাইতাম। আমিও বিদায় নিলাম। আমি আজকে থেকে সারাটা দুনিয়া ঘুরলাম, একটা কদম দেওয়ার মতো তোমার সাধ্য নাই। আমি গেলাম। আরেকজন ফেরেশতা আবু তুরাব তুমি কি আমার চিনো? বলে না। বলে চিনবে কেমনে? আর চিনবে কেমনে? তুমি তো কোনোদিন আমারে দেখো নাই। ও আবু তুরাব, আমি তোমার পানি খাওয়াইতাম। আল্লাহর আসমান জমিন ওয়ামা ফিহা সমস্ত দুনিয়া ঘুরলাম, 18,000 মাখলুকাত ঘুরলাম, এক ফোঁটা পানি তোমার জন্য আজকে খোঁজাখুঁজি করে পাইলাম না। আবু তুরাব রে, ও আবু তুরাব, আজকে আমিও বিদায় হয়ে গেলাম। আর একজন ফেরেশতা আবু তুরাব রে, ও আবু তুরাব তুমি আমারে চিনো? বলে না। বলে চিনবা কেমনে? তুমি তো আমার দেখো নাই, তুমি চিনবা কেমনে? তুমি যখন রাত্রে ঘুমাইতা তোমার মশারি টাঙ্গাইতা, এটা তুমি টাঙ্গাইতা না, তোমার হাতের মধ্যে আমি ডিউটি করতাম, এদের বরকতে তুমি মশারি টাঙ্গাইতা। আজকে সারাটা দুনিয়া ঘুরলাম, আজকে তোমার মশারু টাঙ্গানি শেষ। এভাবে 70,000 ফেরেশতা সহযাত্রী বিদায় হইব। এইভাবে কইব মৃত্যু ব্যক্তি কি হাল। আরে মরণ কি এত সহজ? আইরে মরণের কথা চিন্তা হেলে কি তাফা মারবো। এই সিদ্ধাতুল মুনতাহা, এই গাছটার গোড়া আলাইহিস সালামের বাড়ি, এন থেকে আমি আবু তুরাবরে যখন ধরবো কি অবস্থা হইব আমার? মরণের কি যন্ত্রণা রে! সবচেয়ে কম শাস্তি যার হবে, একদম কম, তারও 1000 তলোয়ার মারলে যে অবস্থা এরকম হইব। আর কত সমালোচনা করবেন? মরে যাবেন না। আমি গুনাহগার, একটা কথা কয়া যাই, যতই সমালোচনা করো, আমি আবু তুরাব যেদিন মারা যায় আমি মাঠটাত মানুষ জাগা লইতো না, এদিন কামাইছি, এ মাঠও জাগা লইতো না। আগাম কয়ে গেলাম নবীর মহব্বতে আমি এতটুকু কামাইছি, আমার এত ভালোবাসা আমার দেশবাসী পাওয়ার মতো না। এই মাহফিলে আমি করতাম না, সব দে মানুষে, আমার ভাই বিরাজ বাইস্তার এরা টেহা দেয়, আমি না তো, টাকা আমার দেয়, আইনে দে, নবীর মহব্বতে দেয়। মাহফিল আল্লাহ কুদরতি ভান্ডারে হাওলা করছে, এটা চলছে, চলবেই, কেউ বিরত না। আমার ভাইয়েরা বাবারা রে, আরেকজন ফেরেশতা কই বাবু তুরাব তুমি কি আমার চিনো? বলেন না। চিনবা কেমনে? তুমি তো আমারে দেখো নাই। তুমি যখন ভাত খাইতা আমি ফেরেশতা তোমার আঙ্গুলগুলির মাঝে ডিউটি করতাম। আজকেও বিদায় নিলাম, আমি তোমার কাছে আজকেও থেকে বিদায় নিলাম। এইভাবে এই 70,000 ফেরেশতা বিদায় হয়ে যাইব। এরপরে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবো। বুঝলেন তো? আর জেলের মাঝে যদি দশা হয়ে যায়, আর যদি ভালো নবীর পাগল একটা খবর আছে, নবী আজরাইল আলাইহিস সালাম আসার আগে আমার নবী থাকবো। ধরো হুজুর আছে না দলিল দিব, আজরাইল আওয়ার আগে নবী থাকবো। নবীর প্রেম নিয়ে তো আমাদের পাপের কি শেষ আছে? একটা পাপ যদি আল্লাহ ধরে লা আর বাসনের ভাব আছে এনতা হ্যাঁ, নবী নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। কাজে আলেম ওলামা আছে, অত সময় নিয়ে এত পারতাম না। আমার ভাইয়েরা বাবারা রে, যেই নবীর এত দাম, রক্ত পাইলেও জাহান্নাম না জান্নাত পায়। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমার কলিজার টুকরা মা আয়েশা দ্বারা আপনার কদমে গোলামি দেওয়ার জন্য আমি বিসর্জন দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন চায় আপনার জামাই কয়ে ডাকতে, আমার মন চায় নাম ধরে ডাকতে। আমার নবী কয়, আবু বকর আইয়ুকুম মিসলি, হে আবু বকর, তোমরা কেউ আমার মতো না, আমি নবী তোমার মতো না। তোমার বেলায় আমার বেলায় ব্যতিক্রম। তোমরা যেমন একজন আরেকজনকে টাকাটাকি করো, এইভাবে আমার নবী আমি নবীরে ডাকবো না, ডাকলে তোমার ঈমান তালাক হয়ে যাইব। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার নাম ধরে ডাক, আমার কেমন নবী রে? আমার নবী কয়, আমার নবী কেমন নবী? সিদ্দিক আকবর নবী শ্বশুর, শ্বশুরে আর আমার নবীর বৃদ্ধ আঙ্গুল মা খায়।
আমার শ্বশুর যদি আমি আবু তুরাবের বৃদ্ধাঙ্গুল সমা খায় ওই শ্বশুর যার এটারও বাড়া ভাব না, এটা তার সিরে জায়গা। আর তোর আপনার বাড়া দি পরে দুইটার বাড়া একসাথে বাড়া দি ভাব না। সিদ্দিক আকবর কেমন রে, হা আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। হায় হায় এমন নূরের নবী, এমন নূরের নবী পূজা ভাই মনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেটে দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরা শরীর যায়। হেই কালে কি রকেটে সুকেট এগুন ছিল নি, বলো হেই কালে কি রকেটে সুকেট এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ঠিক নেই বেলা? হায় হায় আমার নবী কেমন নবী, আমার আল্লাহ বলেন বিজ্ঞানের বিজ্ঞান আমার নবী, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের আমার নবী। আমার আল্লাহ বলেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, আমার নবীরা আমি ময়ের রূপ ধারণ করাইয়া সাজ্জাতুল ইয়াকিন নামক গাছটার ডালের মধ্যে বসাইয়া, একটা ডাল গেছে পূর্ব দিকে, ওই ডালটার মধ্যে বসাইয়া আমি 52,000 বছর রাখছি। 52,000 বছর রাখকে শরীয়ত বুঝাইছি, আর একটা ডালের মধ্যে রাখছি 52,000 বছর, ওইটার মধ্যে রাখকে মারিফত বুঝাইছি। আর একটা ডালের মধ্যে 52,000 হাকিকত বুঝাইছি, শরীয়ত মারিফত হাকিকত তরিকত। 2,08,000 বছর পর্যন্ত আমি আল্লাহ হইলাম শিক্ষক, আমি আল্লাহ আমার নবীর শিক্ষক। দুনিয়াতে নবীর কেউ শিক্ষকতা করার মতো যোগ্যতা নাই। মসজিদে আকসায় 2,24,000 নবী রাসূল। আমার আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহর মন মানে না, আমার মন মানে না, তোমার না বানাইলে আমি বানাইতাম না। 2 লক্ষ নবী রাসূল ইমামতি করবা তুমি, আর সমস্ত নবীগণ হইব মুক্তাদি। সমস্ত নবীগণ আমার মুসল্লি, আমার নবীর মুসাল্লি ইমাম আমার নবী। আমার আল্লাহ কয় সাজ্জাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে বসাইয়া ময়ূর রূপ ধারণ করে রাখাইয়া আমি আমার নবীরে শরীয়ত মারিফত তরিকত হাকিকত সব কিছু ট্রেডিং দিয়া ইন্নি বুইস্তু মুআল্লিমান, জগতের শিক্ষক বানায়া পাঠাইছি। আজকে যারা জান্নাতি টিকেট বেচে ফালায়, এ হারাম দাদা মিজানুর রহমান আজহারি মাইরে গোমরে জানে না। কথায় কথায় কয় বিশ্ব নবী জনাবে বিশ্ব নবী, এই বেয়াদবের বাচ্চা বেয়াদব। তোর মা কি ধরে আদব কায়দা শিখায় নাই? আজহারে বছর থেকে আজহারি হয়েছিল, আজহারি হয়েছ তুই তোর ইবলিস শয়তান। ইবলিস শয়তানরে যেমন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ফাসাদাদু ইল্লা ইবলিস ওয়া কানা মিনাল কাফিরিন, এই কানার গোষ্ঠী। এই মিজানুর রহমান আজহারি কয় জান্নাতের টিকিট বেচা আরম্ভ করছ। আরে বেড়া ভুদা বুঝি লাভ হইবে, কাম হইতো না। কিয়ামতের আগ পর্যন্ত জামাত পাস হতো, তুই ওই ভরে পাস। আমার কত ধরে আমার নামটা আমার কল্লাটা কাটিয়ে দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আমি গুনাহগার হয়ে গেলাম। ইমানি বিশ্বাস কিয়ামত পর্যন্ত দাঁড়াইবে, জামাত ক্ষমতায় যাচ্ছি না। অন্তত খবর আছে, আমরা খবর আছে। এই মিজানুর রহমান আজহারি কয় নবী নিরক্ষর আলিফ বে জানে না, ইংলিশ কয়। বাবার ইহারা কি কয় বেটা কথা কথা ইংলিশ কয়। আরে বেটা লন্ডনে যে সুইপারি করে, সুইপারি পায়খানা বালা, হ্যাঁ ইংলিশ জানে, এর লাগে বক্ত হয় না। তোর মতো মিজান আজহারি, আমি তো বহারাম 7 ঘন্টা রেজবি সাহেবের বড়াও না কই আস্তে আস্তে সব। তুমি টেনশন করো না, তোমার ভাই এমন কোনো কথা কইতো না যে তুমি ছোট হয়ে যাবে। আমি বুঝে শুনে নামছি, আমি ঘুমায় আওয়াজ করি, কেউ বিশ্বাস করেন আর না করেন। এই মিজান আজহারি কি কয়, আর আমার আল্লাহ কয় ইন্নী বুইস্তু মুআল্লিমান, জগতের শিক্ষক বানায়া নবীরে পাঠাইছি। আমার আল্লাহ কয় সমস্ত নবীগণ আমার মুসল্লি, আমার নবীর মুসল্লি। আমার নবীর ইমাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনিবিন। আমার ভাইয়েরা বাবারা রে, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় আমার নবী কেমন নবী, হাসরের মাঠ কাফেরের কুফরি ইমানদারের ইমান সম্পর্কে সাক্ষী দিবে আমার নবী, নাকি ভাই? আমার আল্লাহ কয় কাফেরের কুফরি ইমানদারের ইমান সম্পর্কে সাক্ষী দিব হাসরের মাঠে আমার নবী। ভাই সাক্ষী দিলে উপস্থিত থাকতে হয়নি?
না সাক্ষী দিতে পারবো? হ্যাঁ, আমার 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 ভাইয়ের আমার নবী আবু বকর, ও আবু বকর কোন দিকে যাইতাম কিতা কইয়াম, বক্তা রসি বয়া বেয়া দিব, আমি যদি ওয়াজ করি বক্তা বলবো কি, এটা তো হয় না। আমার নবী আবু বকর রে, তুমি কি মনে করছো আমি তোমার মতো? আমি নবী মদিনাতুল মুনাব্বারা তাইকা হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাই। মদিনা থেকে আমি হাউজে কাউসার পর্যন্ত দেখতে আমার কোনো অসুবিধা হয় না। আমার নবী কয় ইন্নী আরা রুকুআকুম, আমার নবী কয় ও সাহাবীরা তোমরা নামাজ পড়ছো, আল্লাহ সিফাত কয়া কই আল্লাহ জাতের কসম এই হারাম জাতারা আমার দিকে গার মুসামুসি করছে। এই রহিমদ্দি বাইরে যাও, ইসমাইল বাইরেও জব্বরের বার করে দে, কদ্দুচেরও বাইর করে দে। এভাবে 270 জন, কোন জায়গায় 370 জন মুনাফিকরা বাইর করে দিছে। এটি মুনাফিক এই হারাম জাতারা একটা কমিটি করছে, কোনো জন বাইরে করে দিছে। ল আমরা একটা মসজিদ বানাই, এই মসজিদের নাম দেয় মসজিদে দিরা। তারা দিরা নামক একটা মসজিদ বানাইছে, বানাইয়া কল্পনা করছে নবীরে নিয়ে অপমান করবো, নবীরে দিয়ে নামাজ পড়ায় উদ্বোধন করাম নবীরে দিয়া। আসলে মানি না আমরা। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, আমার বন্ধুরা জানায়া দে এই মুনাফিকের বাচ্চারা নবীরে দিয়ে উদ্বোধন করাইব, আর কিয়ামত পর্যন্ত মানুষে কইব মুনাফিকের মসজিদ নবী নামাজ পড়ছে। আমার নবীরে জানায়া দে। জিব্রাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ হইতে সালাম, আপনি যায়েন না। আমার নবী কয় জিব্রাইল, নবী কি তুমি না আমি? কি কয় আমার নবী? জিব্রাইল নবী কি তুমি না আমি? জিব্রাইল আলাইহিস সালাম কয় আনতা নবী, আপনিই তো নবী। আমি নবী যা জানি তুমি জিব্রাইল জানো না। আমার নবী কয় জিব্রাইল, আমি নবী যা জানি তুমি জানো না। আমার আরো আগে আল্লাহ জানাইছে, তোমারে পাঠাইছে আর কি। আমি যাইয়াম 100 যাইয়াম, কিন্তু যাইয়াম কিন্তু ঠিক আছে সাহাবাই কেরামদেরকে নিয়ে এই মসজিদ ভাঙ গেলাম। নবী কিছু করছে না। দিরা নামক মসজিদ তোর কোনভাবে ভাঙছেন দেখ, দূরের কিছু। আমার ভাইয়ার আমি শেষ করে ফেলাম, এটা বেয়াদি বইতেছে। আমার আল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম করব, আমার ভাইয়ারা বড় দুঃখের বিষয়। কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন। আমি আলেম ওলামার সাথে 24 ঘন্টা এই কথা কই। বুনিয়াতুত তালিবিনের লেখছে আমার আল্লাহ যে বিচার আদালতে বসবে, একটা সিংহাসন থাকবে আল্লাহ পাকের, এই সিংহাসনে আল্লাহ পাক বসবে। বসার পরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিব, ও জিব্রাইল আমি আইছি 1,24,000 নবীর রাস্তা, আমার নবী কই? জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো, তোমার নবী সেজদা অবস্থায় বাইতুল মামুরে বইরা রইছে। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, আমি আল্লাহর মন মানে না, আমি নবী না হইলে বিচার শুরু করতাম না। তায়েফের ময়দানে মার গায়ে কিচ্ছু চাই নাই, উহুদে দন্দন শহীদ হইতে কিছু চাই নাই। আজকে চাইব বেগাইরি হিসাব দিব, হিসাবই দিব। আমার নবীরা নিয়ে আসো, সেটটা নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম এত বড় সিংহাসন মাকামে মাহমুদ দান করি, স্যার আমি লড়া চড়াই করতাম না। আমার আল্লাহ কয় জিব্রাইল তুমি আজরাইল নিয়ে যাও, আজরাইল কয় পারতাম না। মিকাইল নিয়ে যাও, মিকাইল কয় আমিও পারতাম না। ইসরাফিল নিয়ে যাও, ইসরাফিল কয় আমিও পারতাম না। আমার আল্লাহ কত বড় মহান আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তোমাদের এক একজনের সাথে 2,40,000 সহযাত্রী সাহাবাই নবী রাসূল নিয়ে যাও, ফেরেশতা নিয়ে যাও, নিয়া এক ঐক্যবদ্ধ হইয়া আমার নূরের নবীরে নূরের মালা ফরাইয়া দুলদুলে দুলা সাজাইয়া আমার নবীরে আমি আল্লাহর কুদরতি ডান পাশে বসাইয়া দাও। ভাইরা বাবারা তফসিরে আছে, আলেম ওলামারা ওয়াজ করতেছে, এইভাবে আমার নবীকে আনা হবে। আনার পরে একটা কালো পর্দা থাকবে। আমার আল্লাহ কয় জিব্রাইল কালো পর্দাটা উঠা। যে মাত্র উঠাইব 1,24,000 মকান ধরে 2,24,000 নবী রাসূল গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবো। আর কইব আল্লাহ গো আমরা এই নবীর উম্মত, আজকে আমরা রে বাঁচাও। আমার নবী এখানেও থাকবো। আমার ভাইয়ের হাসরের মাঠ হবে 3 কিসিমের মানুষ। এক কিসিম, সর্বপ্রথম একটা কিসিমের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাইব। আমি আজকে গুনাহগার সকলের লাগে দোয়া করি, যারা টাকা দিয়া পয়সা দিয়া আমাকে বুদ্ধি দিয়া আমাকে শক্তি দিয়া এই আয়োজনের করার মতো তৌফিক করাইছে, এমনকি আমার এই মাহফিল করার মতো আমাকে সেন্টার দিছে। যারা প্রবাসী আছে সকল সৌদি প্রবাসীর জন্য আমি দোয়া চাই, আপনাদের গুনাহগারের জন্য। এই দলটার সাথে যেন আল্লাহ পাক আমাদেরকে আজকে যারা মাহফিল আসছেন একটা টাকা দিয়ে যারা সাহায্য করছেন সকল এই উম্মতে মুহাম্মাদিকে যেন এই দলটার সাথে আসর মারি ওঠা।
আমি আর কথা বলবো না। এই ফরাজি ভাই নিয়ে আও, এই খুশিদের করো ফরাজি ভাই লিও লেও, ফরাজি ভাইরে নিয়ে আসো। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ। আমি এই খুশিদ বেটা করো, ওনারা নিয়ে আসো। আচ্ছা, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমি শেষ করলাম লই আরো। আঙ্গ নবী তুতু দিলে বালা হয়ে গেছে, হায় হায় আবু বকর সাফে কামড়াইছে, আঙ্গ নবী তুতু দিলে বালা হয়ে গেছে, হায় হায় ওই বালা কি ওই যুগে কেউ করতে পারবো নি, হায় হায় ওই বালা কি এই যুগে কেউ করতে পারবেন নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হায় হায় বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশ যায়, আঙ্গ নবী রকেট সাহারা মেরা শরীর যায়, হায় হায় ওই কালে কি রকেট সুকেট এগুন ছিল নি, বলো এই কালে কি রকেট সুকেট এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কমাইতো, আঙ্গ নবী কাছে আহিলে বালা হয়ে যাইতো, আহা ওই বালা কি এই যুগে কেউ করতে পারবো নি, হায় হায় এই বালা কি এই যুগে কেউ করতে পারবেন নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, নিয়ে আসেন না পরিবারে নিয়ে আসেন। বলবো মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, বলবো মদিনার তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, হায় হায় আমার নবীর কারণে, হায় হায় ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, বলব মদিনার তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। ও ভাইরা গভীর মনোযোগ শেষ করলাম। হুজুর আসতেছেন, নবীকে চিনার মতো, মানো মানার মতো, নবী জানার মতো, নবীকে ভালোবাসো বাসার মতো, হযরতে বেলালের মতো ভালোবাসতে শিখো। তোমার ভয় নাই, ইহকাল পরকাল ভয় নাই। আমার আল্লাহ বলেন, যারা তুমি নবীর পক্ষে থাকবে তাদের জন্য আমি আল্লাহ হব তোমার এই উম্মতের জিম্মাদার। আমি আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহর কুদরতি নজরে নজরে এই উম্মত থাকবে। আমার ভাইয়েরা, নবী বাদ দিয়ে কোনো বন্দিগি নাই, নবী বাদ দিলে নামাজ নাই, নবীরা বাদ দিলে রোজা নাই, নবী বাদ দিলে হজ নাই, নবী বাদ দিলে তাসবিহ নাই, নবী বাদ দিলে যাকাত নাই, নবী বাদ দিলে হাবা নাই, নবীরে বাদ দিলে খাবা নাই, নবী বাদ দিয়া কোনো বন্দিগি হইতে পারে না। কাজী ভাইয়েরা, অনুরোধ করবো, কবরেও 3টে প্রশ্ন করা হবে। আমার আল্লাহ কয়, নবী গো ও নবী, আমি সর্বপ্রথম তোমার রাখি না একটা কারণে। যদি মৃত্যু ব্যক্তি বললে নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রশ্নের কোনো প্রয়োজন পড়ে না। প্রথম প্রশ্নটা করা হবে মান রাব্বুকা, এই মৃত্যু ব্যক্তি বলে রাব্বি আল্লাহ। দ্বিতীয় যে প্রশ্ন করা হবে এটাতেও পরীক্ষা পাস করবে, ওই ব্যক্তি বলবো দ্বীন ইসলাম। ও ভাইরা, গভীর মনোযোগ, ফাইনালে রাখছি তোমার এই জন্য। আমি আল্লাহ আগেই ঘোষণা দিয়েছি, যারা তোমার চিনলো সেজন্য আমি আল্লাহরে চিনলো। যদি মৃত্যু ব্যক্তির শেষ প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, অমান নাবিউকা, অমান নাবিউকা, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? হায় হায় হায়, মৃত্যু ব্যক্তিকে আমি চিনি না, এর অবস্থা খারাপ। আরেকজনকে জিজ্ঞাসা করবে, তুমি কি চিনো, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? আমার নবী কয়, ও ফেরেশতারা বাড়াবাড়ি করিস না। আমি দেখছি দুনিয়াতে কত মানুষ তার সমালোচনা করছে, আমারে ভালোবাসতে যায় অনেক গালাগালি করছে, মানুষে লাত্তি গুতা গাইছে, এত
কোনোদিন আমারে দেখে নাই রে, এর লইয়া বাড়াবাড়ি করিস না। আমি নবী স্বীকৃতি দিলাম, এটা আমার উম্মত। আমার আল্লাহ কয়, নবী গো, আমার নবী যারে ভালোবাসলো আমি আল্লাহ তারে ভালোবাসি। ও ফেরেশতারা, এই মৃত্যুবৃত্তি কয়বরটা জান্নাতি গালিচা বিছায়া দে, তার শরীরে আর পোশাকটা কইল্লা দে, কইল্লা তারে জান্নাতি লেবাস পরায়া দে, পরায়া তার কয়বর তারে 70 হাত বড় পুস্ত করে দে, কোন জায়গায় আছে 7 দুনিয়ার সমান করে দে। আমার ভাইয়ারা ফেরেশতায় আল্লাহ 7 দুনিয়ার সমান করলে তোমার বান্দা ভয় হইব। আমার আল্লাহ একবার চিন্তা করিস না, নাউম কইয়া আমার বান্দারে ঘুম পাড়াইয়া দে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি আর তার ঘুম ভাঙতাম না। এই নবী কেন এখানে এত বাড়াবাড়ি, নবী নিয়ে কেন টানা হেসি? আর এই উগ্রবাদের গোষ্ঠীরা খালি জান্নাতি টিকিট পেয়েছে, নবী বিরোধী করে মাজার ভেঙেলা। অলি বিরোধী কইরা তুমি জান্নাত পাইবা না, নবী বিরোধী কইরা জান্নাত পাইবা না। এদের থেকে আমরা সতর্ক থাকবো। খবরদার খবরদার, ইমান বড় কঠিন জিনিস, ইমান বড় কঠিন জিনিস। কোনে হেমনে যাইও না, তাই তোমার হাল ভালো হতো না, কবরের অবস্থা কিন্তু ভালো না। খবরদার খবরদার, মানুষের সমালোচনা কইরো না। আমি একদিন মহিলা যান, তোমরা যে আমার সমালোচনা করো, হ্যাঁ আমার জানা যাতাইবা, তার সমালোচনা করে গেলে একজনের সমালোচনা করিও না। এই মানুষটার সমালোচনা করা যায় যে মানুষটার নবী বিরোধী কথা বলে, কথা না, এই মানুষটার সমালোচনা করা যাইব আল্লাহ রাসূলের পক্ষে কথা থাকতে হইব কথাটা, আর ব্যক্তিগতভাবে তার সমালোচনা করা যাইতো না। নবী বাদ দিয়ে কোনো বন্দিগি আর জিন্দিগি হইতে পারে না। আমার ভাইয়েরা বাবা রে, গভীর মনোযোগ। একটা ভুলের জন্য আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদছে। আমার আল্লাহ কয়, আগে যদি মাফ চাইতে আদম নবী কয় আইরে লজ্জায় মাথা নিচে করে কান্দে। একদিন আমার আল্লাহ পাক মর্জি হয়েছে, ওর পরে আল্লাহ গো আদম রে, এই যে কান্দন রয়েছে, কান্দনের শেষ দেখি না, মাথাটা উপর দিকে উঠাও। যে মাত্র বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম মাথাটা উপর দিকে উঠে দেন, আল্লাহু আকবার, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আদম নবী যে মাত্র মাথাটা উপর দিকে উঠাইলেন, সপ্তম আকাশ 2 দিকে পাটল করলো। আদম নবী ছায়া দেখে আসে আজিবের গোড়ায় ওই নবীর নাম। আদম নবী ডাক দেখো, আল্লাহ গো, এই নামটা বড় তোমার বড় প্রিয়, এই নূরের নবী রসুলা মাফ করে দাও। আল্লাহ নবী, এই নূরের নবী, আল্লাহ নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল পরে সোনার মদিনা। আমার আলেমায়া বাজার তা ঠিক না বেয়াদবি মাফ চাই। আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই, আমার আলোচনাতে কেউ যদি কষ্ট পায় থাকেন আল্লাহ রাসূলের মহব্বতে মাফ করে দিবেন। আমি দোয়া করি এই দেশে যেন প্রত্যেকটা মানুষ প্রকৃত সুন্নি হয়। আর আমি আপনাদের কাছে আমি দোয়া চাই, আর আপনাদের কাছে আরেকটা সহযোগিতা চাই। আমি যেন প্রতি বছর এই মাহফিল করতে পারি, এই বিষয়টা একটু মাথায় খেয়াল রাখবেন। আমি ফেব্রুয়ারি